আমি সবার ভাইয়ের ভিতরে বড়, আমরা 3 ভাই। আমার নাম মোহাম্মদ শেখ। আমার এই বাড়ি আমার ছোট মাইজি, 1 নাম্বার ওয়ার্ডের মেম্বার, রানিং মেম্বার। এখন এ তো আসলে সমস্ত মানুষের সুবিধে অসুবিধার পাশে কেউ ডাকলে জাতীয় নিজ কথাগুলোই তার বলতে, কিন্তু এ তো ওই দিন চা খাতি আইছে, সারাদিন বৃষ্টি, চা খাতি আইছে লোকজনের সাথে সময় দিয়ে সে রাত অনুমান 9টা-10টার দিকে বাড়ি শুনছি, যেগুলো আমরা শুনি না সেইগুলো বলে। আমি আমার এই ভাইয়ের খুনির কথা শুনে আমি ওই রাত্রেই আইসে তারে আমি শুনছি যে কালিয়া নিয়ে গেছে আপাতত চিকিৎসার জন্য। ওখান থেকে ব্যান্ডেজ করিয়ে পরে অ্যাম্বুলেন্স ঠিক করিয়ে যখন ঢাকায় নিয়ে রওনা হয়েছে তখন আমি যোগাযোগ করিয়ে ওই গাড়িতে আমি উঠছি। উঠার পরে সে সময় আমার ভাই কথাবার্তা বলতে পারছে। আমি আমার ভাইয়ের কাছে আমি নিজে জিজ্ঞাসা করছি যে বাড়ি এই ঘটনার সাথে কারা জড়িত। তা ও বললো কি যে ভাই আমি জাহিদির মোড় ছাড়িয়ে যখন আমি আগইছি আমার কাছে লাইট নেই আমার সাথে ইরাদুল নাম করে একটা ছেলে আছে, ও আমার সাথে রয়েছে, ওর কাছে একটা টর্চ লাইট। তা যখন আমি একটু ওই ভিতর দিক গেছি তখন আমার গাটা একটু ঝাড়া দিয়ে উঠছে। তা ঝাড়া দিয়ে উঠলে ও লাইট মারছে, লাইট মারি আর কি সাইডে দেখা যায় লোকজন। আমি পিছন দিক তাকাইছি, পিছনে আমার লোক দাঁড়াই গেছে। দাঁড়ানোর সাথে আমার কোপ শুরু করছে। এই জায়গা মেনশন আনসারের নেতৃত্ব, সদরের নেতৃত্ব, ওই আয়েব আলীর নেতৃত্ব, এগের নেতৃত্ব, এগের ছেলেপেলেরা পর এক এক করে এই ঘটনাগুলো তারা ঘটাতে তালে আছে। তারা এক এক করে 4 লোক মার্ডার করছে, আর অনেক লোকজনরাই তারা খুন করছে। কি উদ্দেশ্যে তারা এই খুনের সাথে জড়িত, কি উদ্দেশ্যে তারা এই সমস্ত মানুষ অচাল বানাবার পক্ষে, এটাই আমরা জানি। তবে আপনার ভাইয়ের সাথে কথা হয়েছে, আপনার বললেন উনি কার কার নাম বলে গেছে? উনি বলছে আনসার জমাদারে বাড়ি রজব আলী, আনসারের ছেলে শরীফুল, আনসারের আরেক ছেলে আশরাফুল, একজন হাসিকুল, আর ওনার স্বাস্থ্য ভাই যে কথা বলছে ইসমাইল আর মামুন, এই 2 জন। আর এটা আপনার আয়েব আলী জমাদ্দার, আশরাফ আলী, সবাব আলী, আশরাফ আলীর ছেলে এটা আব্দুল হাই। এরপরে আপনার এটা এই যে ইমামুল শিকদার আছে। শেখের ভিতরে নাম বলছে সাদ্দাম সদস্য, ইমরান, মাফুল, সাজ্জাদ, আওলাদ শাহের ছেলে জামিরুল আর পারভেজ। এই সমস্ত লোকজনের কথা কথি ও ক্লান্ত ওই সময় হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পরে ও বললো কি যে ভাই ওই জায়গা ওরা যে অত বড় ষড়যন্ত্র করে আইছে এটি আমি জানি না, তবে যে ষড়যন্ত্র করে আইছে ওদিন যদি আমার সাথে আরও 5-6 জন লোক থাকে তা তারাও আমার সাথে খুনির সাথে জড়িত হয়ে যায়, তারাও পার পায় না। কেননা যে আমি অনুমান করলাম যে ওরা 20-25 জন লোকই ষড়যন্ত্র করে সামনে জড়ো হয়ে গেছে। তা সেইভাবেই তারা আমারে খুন করছে। তা প্রকৃতই যারা আমারে খুন করছে এর উপযুক্ত বিচার আমি চাই। আমি বাঁচবো কিনা এটা আমি বলতে পারি না। তা এই বলতে ও অজ্ঞান হয়ে গেছে। আরও বলছে ওই যে লোক সবার কথাও আর কি বলতে নেই, যাদের সেন্সে যাদের কণ্ঠ পাইছে তাদের কথা আমার কাছে বলে গেছে। এখন এই মিডিয়ার কাছে আমার একটা দাবি, প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমার এর বিচার, যে এর উপযুক্ত বিচার আমরা যেন পাই। এদের ফাঁসি আমরা চাই, যে এরা যাতে আর কোনোদিন ভবিষ্যতে এই খুন করার সুযোগগুলো এরা যেন না পায়। এই বলেই আমার বক্তব্য আমি শেষ করছি।